এই সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থনীতি যে একটা খারাপ অবস্থায় ছিল এবং অর্থনীতি যে আমাদের বিশালভাবে অর্থনীতিকে যেভাবে বিপর্যস্ত অবস্থায় পাওয়া গেছে দায়িত্ব নেওয়ার পর থেকে এটাকে স্যালভেজ করা একটা ভীষণ প্রবলেম। এখন অর্থনীতিকে স্যালভেজ করতে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা ছিল মোস্টলি হচ্ছে ঋণ নির্ভর এবং টাকা ছাপানোর মাধ্যমে একটা অর্থনীতি ডেভেলপ করার চেষ্টা করে, যার জন্য আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি কিন্তু অর্থনীতি আগাতে পারে নাই। এই জন্য এখন আমাদের পুরো আমাদের আমাদের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি করা। কেন বিনিয়োগ নির্ভর? বিনিয়োগ নির্ভরের মাধ্যমে বাংলাদেশের গ্রোথ যদি আমরা বাড়াতে চাই, বাংলাদেশে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে, সম্পদ সৃষ্টি হবে এবং সম্পদের মাধ্যমে ট্যাক্সেশন বাড়বে। ট্যাক্সেশন বাড়লে দেশের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড করতে খুব সুযোগ হবে, সুবিধা হবে, যেগুলোতে সব কিছুতে আমরা পিছিয়ে আছি এই মুহূর্তে। সুতরাং বিনিয়োগের উপর আমাদের বড় নির্ভরশীলতা এই কারণেই যে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে যে প্রাইভেট সেক্টর বিনিয়োগ ছাড়া সম্ভব না, এবং এর জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে বিদেশি বিনিয়োগ, তার মধ্যে অন্যতম হচ্ছে চাইনিজ বিনিয়োগ। চাইনিজরা বিশাল আকারে বাংলাদেশে আসছে এবং অনেক ক্ষেত্রে, শুধুমাত্র গার্মেন্টস না, যে আমরা খালি গার্মেন্টসের উপর নির্ভরশীল হলে তো অর্থনীতি চলবে না। এখানে ডাইভার্সিফাইড, যে আপনারা শুনেছেন যে মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে সেলফোন থেকে শুরু করে সব কিছুর বিনিয়োগ এখানে হচ্ছে, এবং এই ডাইভার্সিটি আমাদের দরকার, এই নলেজ আমাদের দরকার, এই টেকনোলজি ট্রান্সফার আমাদের দরকার, এবং এর ফলে যে এখানে বিশাল কর্মসংস্থান হতে যাচ্ছে এই এলাকায়, 1 লক্ষ লোক চাকরি করবে, এটা তো বড় কথা না। এর সাথে সাথে এই অঞ্চলের অর্থনীতিতে যে প্রাণ চাঞ্চল্যতা আসবে, এখানে সাপ্লাইয়ার আসবে, সাপ্লাই চেনের ইমপ্রুভমেন্ট হবে, এখানে টেকনোলজি ট্রান্সফার হবে। সুতরাং সার্বিকভাবে বাংলাদেশের আমরা যে প্রোগ্রাম দিয়েছি, 5 বছর পরে বাংলাদেশের অর্থনীতি যেখানে দাঁড়াবে, আমরা ধরেন 8% উপরে আমরা গ্রোথের কথা বলেছি, আমরা ইনফ্লেশনটা কমিয়ে আনার কথা বলেছি, $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেছি। তো ওখানে যেতে হলে বিনিয়োগ ছাড়া কোনো গতি নাই, দ্বিতীয় কোনো পথ নাই, একটাই পথ বিনিয়োগ। আমি বারবার বলছি বিনিয়োগ এবং বিনিয়োগ করার জন্য এই সরকার পুরোপুরি একটা বড় ধরনের সংস্কারে গেছেন, সেটা আপনারা জানেন, বড় ধরনের ডিরেগুলেশনে গেছে, এবং আমরা বিনিয়োগকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের আইন কানুন পরিবর্তন থেকে শুরু করে রুলস অ্যান্ড রেগুলেশন থেকে শুরু করে সব কিছুর বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছি। প্রধানমন্ত্রী চায়না সফরের পরে কি গিটটা খুললো, এক দশক পরে প্রায়? না, এটা প্রধানমন্ত্রী চায়না সফরের পরে তো এটা তো একটা বিনিয়োগ, আর অনেক বিনিয়োগ আসবে। এই আমাদের পাশেই তো আরো 600 একরের উপর আমরা ফ্রি জোন করতেছি, তারপরে আছে কোরিয়ান জোন, তারপরে চট্টগ্রাম পোর্টের এক্সপানশন চলতেছে, আরো অনেকগুলো পোর্ট হবে ওখানে চট্টগ্রাম, এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী তো মুখে বক্তৃতায় বললে তো হবে না, এই কর্মকাণ্ডের মাধ্যমে বাণিজ্যিক রাজধানী হয়। এবং এই যে হাব চলছে, আমরা লজিস্টিক্যাল হাবের কথা বলছি, লজিস্টিক্যাল হাবের জন্য তো সাপ্লাই লাগবে। এই যে ইন্ডাস্ট্রিগুলো এখানে হচ্ছে, এটা লজিস্টিক্যাল হাব করার জন্য একটা বড় ধরনের মাইলস্টোন এটা, কারণ এটা হলে একটা লজিস্টিক্যাল হাব গড়ে উঠবে, এটা হলেই ফ্রি জোন প্রসপার করবে এখানে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা যেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ বিনিয়োগে, এটা শুধু চাইনিজ জোন না, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে আমরা যে ইন্টারেস্ট পাচ্ছি, ফিজিক্যাল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট এবং ক্যাপিটাল মার্কেটে আমরা বড় ধরনের ইন্টারেস্ট পাচ্ছি, যে ফরেন ফান্ড ম্যানেজাররা আসতেছে। চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছেন আজকে? এবং আমি চাইনিজদের বলেছি একদিকে এফডিআই আসবে, অন্যদিকে চাইনিজ ফাইন্যান্সিয়াল সেক্টর এগিয়ে আসবে। আমি আশা করি তারা এখানে বিনিয়োগ করবে, তারা এখানে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা টেকনিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপ করবে, এবং তারা এখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করবে,
সাধারণ ইনভেস্টমেন্টের সাথে সাথে কতগুলো হাই এন্ডের ইনভেস্টমেন্ট আছে। তো আমরা আশা করি চাইনিজরা ক্রমান্বয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টেও যাবে, যার মাধ্যমে আমরা যেখানে যেতে চাচ্ছি, যে গ্রোথে যেতে চাচ্ছি, যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে চাচ্ছি, সেটা সম্ভব হবে।